ইন্ডিয়াকে তাদের এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ভারত আমাদের প্রতি যেই নির্লজ্জ ট্যাগিং করেছে, চরমপন্থী বলে আখ্যায়িত করেছে, সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জুলাই আয়োগের পক্ষ থেকে স্মারকলিপি দেব এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী 19 তারিখ 3টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই আহ্বান জানিয়ে আমাদের কর্মসূচি সংবাদ সম্মেলন শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভারত, আমরা গতকালকে যে গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম সেই আন্দোলনকে তারা ট্যাগিং করেছে, ট্যাগিং করে তারা এটিকে চরমপন্থী এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে। সেটি সম্পূর্ণ ধৃষ্টতামূলক আচরণ করেছে। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ মানবতা বিরোধী বক্তব্য দিয়েছেন। তার এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো নৈতিক রাইটস নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জুলাই আয়োগের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিয়েছি যে কাল বিলম্ব না করে ইন্ডিয়াকে তাদের এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। যদি তারা তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 72 ঘন্টার মধ্যে যদি তারা তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মার্চ করবো এবং মার্চ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি দেব। আর দ্বিতীয়ত 19 জুলাই আমাদেরকে চরমপন্থী হিসেবে ট্যাগ দেওয়ার প্রতিবাদে 19 জুলাই সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 3 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একটা ড্রিঙ্কও আমারে দিবা?